আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ, গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে রিসার্চ সম্পর্কিত, মানে আপনার ব্যালেন্স চার্টের জন্য যে রিসার্চ করা হয় সেই ব্যালেন্স চার্ট সম্পর্কিত কী ধরনের সমস্যা হয় এবং সেটার সমাধান। এখনকার ভিডিওতে 4 নম্বর ভিডিও চলতেছে। এখনকার ভিডিওতে আপনাকে দেখানো হবে আপনি কাস্টমার রিসার্চ দিলে আপনার সার্ভার থেকে রিসার্চ কিভাবে যাবে এবং আপনি রিসার্চের কমিশন কত পাবেন এবং আপনি কাস্টমারকে কত দিবেন এবং কিভাবে দিবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি রিচার্জ সিস্টেমটা কীরকম। তো প্রথমে আপনি সার্ভারে প্রবেশ করবেন। একটা জিনিস দেখাই, সেটা হলো আপনার সার্ভারটা হয় সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে এপিআই সার্ভার আর একটা হচ্ছে সিম সার্ভার। এপিআই সার্ভার এবং সিম সার্ভার দুইটা দেখতে প্রায় আপনার একই রকম হবে, কিন্তু শুধুমাত্র কাজটা হবে ভিন্ন রকম। যেমন আপনি সিম সার্ভারের কাজটা হলো সম্পূর্ণ আপনার কন্ট্রোলে সব কিছু থাকবে, রিচার্জ, ডাইভ সব কিছু আপনার নিজের সিম থেকে যাবে। আর এপিআই সার্ভারটা হচ্ছে আপনার এপিআই সার্ভারটার সিস্টেমটা হলো আপনার যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাই ধরেন অন্য একটা অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে আপনার এই রিসার্চটা ওই অ্যাপস থেকে অটোমেটিক্যালি মানে অটোভাবে রিসার্চ হয়ে চলে যাবে। এখানে আপনার কোনো তাহলে কাজ থাকবে না এপিআই কানেকশনটা নিলে। আর এপিআই কানেকশনটা কীভাবে নেবেন পরবর্তীতে ভিডিও আমরা সেটা করে দেখাবো এবং আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলেন আপনাদেরকে রিচার্জ কমিশনটা কিভাবে দেওয়া যায় এবং কোথায় সেট আপ করতে হয় এটা একটু দেখাই। এটা জুম করবেন, জুম করে এখানে দেখেন লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার দেখবেন এখানে লেখা আছে ডিপোজিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস শো করতেছে। তো এই সফটটা একটু ভালোভাবে দেখেন। আপনারা যারা সার্ভার নিয়েছেন অবশ্যই অনলাইন সম্পর্কে কিছু জানেন, তার জন্য নিয়েছেন। এখন এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে 6 ধরনের অ্যাকাউন্ট রয়েছে। আপনার 6টা ধরনের অ্যাকাউন্ট দেওয়া হয়, আপনি চাইলে নামগুলো চেঞ্জ করতে পারবেন। তো 6টা ধরনের অ্যাকাউন্টে 6টা ধরনের কমিশন দেওয়া হয়। তো আমাদের থেকে এখন এপিআই নিলে আপনাকে 40 টাকা কমিশন দেওয়া হবে, মাঝে মাঝে 38 টাকা 41 টাকা এরকমও হয়। তো আমাদের থেকে কমিশন আপনি যেটা পাবেন ওর থেকে যদি কিছু কম আপনি কাস্টমারকে দেন তাহলে সেই টাকাটা আপনার লাভ থেকে যাচ্ছে। তো 6টা লেভেলের জন্য ভিআইপি প্যারেন্ট, এটা অ্যাডমিন অ্যাকাউন্ট বলা হয়, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার। 6টা ধরনের অ্যাকাউন্টে 6টা ধরনের কমিশন দেওয়া হয় আর কি। তো আপনি প্রথম অ্যাকাউন্টে মানে অ্যাডমিন অ্যাকাউন্টে এখানে যদি আমাদের থেকে 30 টাকা পান অথবা 40 টাকা পান, আপনি কাস্টমারকে যদি 35 টাকা দেন সেক্ষেত্রে 3.5 দিতে হবে, তাহলে এটা হবে আপনার 35 টাকা। আর আমাদের থেকে পাচ্ছেন 40 টাকা, তাহলে এখানে আপনার 5 টাকা সাশ্রয় হবে, 5 টাকা আপনার লাভ হবে। তাহলে সাব অ্যাডমিনে কত দিবেন? সাব অ্যাডমিনে আপনি দিলেন 1 টাকা করে কমে দিবেন, 3.4 মানে 34 টাকা হচ্ছে। তাহলে এরকম করে এখানে 6টা লেভেলে 6 ধরনের সিস্টেম চালু করে দেবেন। এখানে আপনি আবার দিলেন 3.3, এখানে দিলেন 3.2, এগুলো একটু দিয়ে আপনাদেরকে দেখাই একটু। আবার 3.1, এখানে শুধুমাত্র 3 পয়েন্ট, এখানে আপনি 3.0। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখেন। তার মানে আপনি 6টা লেভেলে 1 টাকা করে কমে আপনি কমিশন দিচ্ছেন, মানে উপরে দিচ্ছেন সর্বোচ্চ উপরে যে লেভেল ওই লেভেলে আপনি দিচ্ছেন 35 টাকা, সাব অ্যাডমিনে দিচ্ছেন আপনি 34 টাকা, হাউজে দিচ্ছেন 33 টাকা, এরকমভাবে 1 টাকা করে কমে দিচ্ছেন। এখন এই কমিশনটাই আপনি, এটা কিন্তু যাচ্ছে বিকাশ থেকে, দেখেন উপরে কিন্তু লেখা আছে বিকাশ মেইন ব্যালেন্স, দেখতে পাচ্ছেন। এখন এই কমিশনটাই আপনি যদি রকেট থেকে দেন, রকেটে ব্যালেন্স অ্যাড করতে কাস্টমারের খরচ হয় না, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে একটু রকেটে কমিশনটা একটু বেশি দেয়। হ্যাঁ, আপনিও চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। এখানে বিকাশের মেইন ব্যালেন্সে যেভাবে সাজানো হয়েছে ওইভাবে সাজিয়ে দিতে পারেন এই রকেটে। তারপরে থাকবে আপনার নগদে, এটা কিন্তু আপনার মেইন ব্যালেন্সের জন্য কমিশন, বুঝছেন। আপনার রিচার্জ যারা করবে শুধুমাত্র তাদের জন্য এই কমিশন। এখন এই বিষয়টা কিন্তু আপনি বিকাশে দিচ্ছেন এই কমিশনটা এরকমভাবে যদি সাজান তাহলে কিন্তু রকেটেও এই কমিশনটাই পাবে। এখন বিকাশে যেভাবে সাজিয়েছেন এভাবে যদি নগদে সাজান তাহলে কিন্তু ওইভাবেই কমিশন পাবে। এখন আপনার বিষয়টা হলো, এখন এখানে বিষয়টা হলো এখানে কিন্তু আমি সেভ করছিলাম না, হয়তো রিফ্রেশ হয়ে কমিশনটা কমে গেছে, আমার যেটা সেভ করা ওটা দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমি প্রথমে মানে আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম 3.5, এটা আমার কমিশন সেট করা আছে 2.3, মানে 23 টাকা, 22 টাকা, 21 টাকা, 20 টাকা, 19 টাকা, 18 টাকা, এটা সেভ করা আছে আর কি। এটা রিফ্রেশ হওয়ার কারণে এরকম হয়েছে আর কি। তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু উপায়ও আছে দেখেন। আর এইটা হচ্ছে আপনার সেলফ অ্যাকাউন্ট প্রাইস। আপনার অ্যাপস থেকে যদি অটোভাবে কেউ আপনার অ্যাপসে রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে যে আপনি যে প্রাইস দেবেন ওই প্রাইস অনুযায়ী আপনার অ্যাপসের টাকা পাঠিয়ে
আপনার অ্যাপসে টাকা পাঠিয়ে তারপরে উনি অ্যাকাউন্ট করতে পারবে, অন্যথায় উনি অ্যাকাউন্ট করতে পারবে না, ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবে না। এখন এখানে যদি আপনি টাকা বসান দিলেন, ধরেন আপনার এই যে উপরে আছে ভিআইপি প্যারেন্ট অ্যাকাউন্টের জন্য আপনি এখানে ধরে দিলেন হচ্ছে ধরে দিলেন হচ্ছে 500 টাকা, এভাবে কমাই দিলেন, 6টা লেভেলের প্রাইস কিছু কিছু করে কম কম করে দিয়ে দিলেন, 300 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা এভাবে দিয়ে দিলেন। আর ব্যাংক, বিকাশ ব্যাংক, এটার কোনো কাজ থাকে না সাধারণত, তারপরেও বিকাশ ব্যাংক, রকেট ব্যাংক, নগদ ব্যাংক এগুলো দেওয়া হয়েছে। এখন এখানে আরেকটা বিষয় আছে আপনার, এই যে ড্রাইভ দেখেন, বিকাশ ড্রাইভ, রকেট ড্রাইভ এবং নগদ ড্রাইভ, এই বিষয়গুলো আপনি কিন্তু বুঝতে হবে একটু মনোযোগ দিয়ে। আপনি কিন্তু আগে যে কমিশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মেইন ব্যালেন্সে যখন কাস্টমার টাকা অ্যাড করবে সেই জন্য রিচার্জের জন্য কমিশন দিয়েছেন আপনি প্রতি 1000 টাকা অ্যাড করলে 35 টাকা, যদি 500 টাকা অ্যাড করে তো 35-এর অর্ধেক আপনার 17.5 টাকা, 17.5 টাকা। এখন ড্রাইভে যদি অনেকে ড্রাইভে কমিশন দেয়, আপনি যদি ড্রাইভে কমিশন দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিখে দিতে হবে, আপনি ড্রাইভে যদি 1000-এ কমিশন দেন 10 টাকা অথবা 5 টাকা অথবা 20 টাকা, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লিখে দিতে হবে আপনার 1.1, এটা কিন্তু 11 হবে, হ্যাঁ, তারপরে 1.9 19 টাকা হবে, এইভাবে আপনার এখানেও লিখে দিতে হবে, তাহলে আপনার এটা ড্রাইভে এটা কমিশন পাবে কাস্টমাররা। এখানে বিকাশ, রকেট, নগদ ব্যাংক উপায় সব কিছুই আছে, আপনি একটু ভালোভাবে এটা দেখলেই বুঝতে পারবেন, নিজস্বভাবে বুঝে নিতে পারবেন, এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই, জাস্ট কমিশনটা সেট আপ করা। তো এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি আপনার একটু এদিক সেদিক হয় সেখানে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, বুঝতে পারছেন। তারপরেও ভিডিওতে যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে দেখেন এই যেখানে সেভ লেখা আছে, আপনার মতো কমিশন সেট করবেন, সেট করার পরে এই সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অপশনে ক্লিক করলে আপনি এখানে যেভাবে লিখে দিবেন সেভাবেই এটা শো করবে আপনার অ্যাপসে। এখান থেকে ব্যালেন্স চার্টের কমিশন এটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন, যে ব্যালেন্স চার্টে কোন অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার কমিশন দিচ্ছেন, নগদ, রকেট, বিকাশ, ইচ্ছামতো কমিশন সেট আপ করে দিতে পারবেন। আশা করা যায় আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, কারণ এখানে তেমনটাও কঠিন কিছু নাই, জাস্ট আপনার অ্যাকাউন্টের কমিশনটা সেট করবেন। এটা আপনারা যারা হয়তো নতুন যারা দেখতেছেন তারা হয়তো একটু কম বুঝবেন, আর যারা একটু একটুখানি জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা আসলে কি। এখানে জাস্ট আপনার একটা অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী কমিশনটা সেট করে এই সেভ অপশনে শুধুমাত্র সেভ করে দেওয়া, এর বাইরে আর কোনো কাজ নাই এখানে। এখানে সেভ করে দিলে আপনার কাস্টমার যে পরিমাণ টাকা অ্যাড করবে ওই টাকা অনুযায়ী আপনার ওই অ্যাপসে কমিশনটা শো করবে। তো এখানে করে আপনি পেন্ডিং রিকোয়েস্ট অথবা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আপনার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, অত দ্রুত ভিডিওগুলো দেখবেন, এবং এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই ধীরে সুস্থে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।